আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। সকাল থেকেই আমার মেকআপ ভ্যানিটি বানানোর তোড়জোড় শুরু। এখানে মিররটা বানায় দিয়ে গেছে, দেন হচ্ছে টেবিলটাও রেডি, আর বেডসাইড টেবিলটা তো একদমই রেডি করে আমার রুমে সেট করে দিয়ে গেছে। এখন স্ট্যান্ডের পালা, এক এক করে আসলে সব কিছু ওরা রেডি করছিল। আমার বাসার নিচে মিস্ত্রি এসে দেন হচ্ছে এটার কাজ করছে। যেহেতু আমি এটা একদম রেডিমেড এক্স্যাক্ট আমি যেরকম চাচ্ছিলাম ওরকম পাচ্ছিলাম না, তো এটা আমার আসলে গুডসগুলো এদিক থেকে ওদিক থেকে একটা দোকান থেকে মানে অন্য দোকান থেকে এগুলো আমার সব কিছু অ্যারেঞ্জ করে দেন হচ্ছে আমার এটা বানাইতে হয়েছে। আমি আসলে যেই ক্যাটালগটা বা ছবিটা ওদেরকে দেখাইছিলাম অলমোস্ট তারা এটা কাছাকাছি গেছে, বাট স্ট্যান্ডটা আমার খুব একটা পছন্দ হয় নাই, মানে টেবিলের যে স্ট্যান্ড ছিল, বাট মিররটা মানে আমার পছন্দ মতোই হয়েছে। তো এই হচ্ছে আমার মেকআপ ভ্যানিটি আর হচ্ছে আমার সাইড টেবিল। আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমি আমার ক্লোজেটের সাথে ম্যাচ করে এরকম বানাবো। যাই হোক, ফাইনালি এটা হচ্ছে ঈদের আগের দিন রেডি। আমি এখানে আমার ভ্যানিটির উপরটা একটু ডেকোরেট করছিলাম। আমার আসলে অনেক কিছু দিয়ে সাজানোর প্ল্যান আছে, বাট আপাতত আমার হাতের কাছে সেগুলা নেই। তো যেগুলো আছে সেগুলো দিয়েই আমি আমার রুমটা একটু টুকটাক সাজানোর ট্রাই করছি। আর বেডসাইড টেবিলটা আসলে ওরকম সাজানোর কিছু নাই, ল্যাম্পশেড রাখা যেতে পারে, বাট আমার কাছে এই বাসায় মানে আমাদের বাড়িতে এই বাসায় আমার কাছে কোনো ল্যাম্পশেড নেই। তো আমার প্রয়োজনীয় যেগুলো আমার প্রতিদিন আর কি সবসময় লেগে থাকে, তো ওইগুলো আমি সাজাইলাম। তো যেহেতু আজকে চাঁদ রাত, আমার প্ল্যান ছিল যে আমি ঈদের দিন একটু ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে আমি আমার একটু সাজাবো ঘরটা। তো আদিকে হচ্ছে ফ্লাওয়ার আনতে পাঠাইছিলাম। আদি আমার জন্য গোলাপ আর হচ্ছে জিপসি নিয়ে আসছে, বাট ওর বাইকের বাতাসে জিপসিগুলা একদমই নষ্ট হয়ে গেছে, তো ওগুলা আমার আর সাজানোর কাজে লাগে না, ওগুলো আমি ফেলে দিছি। তো এবার এসে আমি হচ্ছে মেকআপ ভ্যানিটির উপরে একটা ফ্লাওয়ার ভাসে আমি এগুলা রাখতেছিলাম। আপাতত এটা আমি আমার রুমেই রাখি, পরেরটা পরে দেখা যাবে আর কি। তো এরকম সাজাইতে যে আমি তো একবার কাটাও খাইছি। তো মজার একটা ব্যাপার জানেন, আমাকে না কেউ কখনো ফুল দেয় নাই। আমিও হয়তো বা অন্য অনেক গিফট পাইছি, ড্রেস, তারপরে ব্যাগস, মানে অনেক কিছুই গিফট পাইছি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে, বাট আনফর্চুনেটলি অর অ্যাক্সিডেন্টলি আমাকে কেউ ফুল দেয় নাই। এটা একটা আনবিলিভেবল কথা। সবাই ফুল পায়, এটা কেউ বললেও বিশ্বাস করবে না, বাট আমি হচ্ছে আমার অফিস কলিগরা আমার বার্থডেতে যে ফুলগুলো দিয়েছিল ওইগুলাই। তো বক বক করতে করতে আমার রুমটাও সাজানো রেডি। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক, মানে ফুল রুমটা হচ্ছে দেখতে এখন ঠিক এরকম হয়েছে। আসলে সবার রুমই সবার কাছে প্রিয়, সেটা ভাঙা খাট হোক বা সোনার খাট হোক, রুম আসলে সবার কাছেই একটা আলাদা একটা জায়গা। তো যাই হোক, আজকে চাঁদ রাত, আর চাঁদ রাত তিনি হচ্ছে আম্মু ঈদের আগের দিনের মানে যেই মিষ্টিগুলো ওগুলা টুকটাক রান্না করে রাখে। এখানে আম্মু অনেকগুলা দুধ জাল দিছে, একদম মানে উপরে সর পড়ে গেছে পায়েস রান্না করার জন্য। আমাদের সবসময় ঈদে এই পায়েসটা ম্যান্ডেটরি। আমাদের 3 ভাই বোনের 3টা জিনিস পছন্দ, তো আম্মু আসলে ওভাবেই রান্না করে। কার কোনটা পছন্দ সবার পছন্দকে মাথায় রেখে সবার যার যারটার একটা একটা করে রান্না করা হয়। তো পায়েসটা হচ্ছে আমার রিকমেন্ডেশনে রান্না করা হয়, কারণ পায়েস আমার খুবই পছন্দ, মানে আম্মুর হাতের এই পায়েসটা আমার খুবই পছন্দ। তো এই যে আমাদের পায়েসটা একদম রেডি। এটা দেখতে যে মানে ইস্কি লোভনীয় হয়, আর আম্মুর হাতের পায়েস যে খাইছে সেই জানে যে এটা কতটা মজা হয়। তো আর চুলায় হচ্ছে আম্মু অলরেডি বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য ওটা সব কিছু রেডি করে নিচ্ছে। এখানে এখন সেট করার পালা, এটা একটু ঠান্ডা করার জন্য দেন হচ্ছে আমরা একটু রেস্টে রাখলাম। এর মধ্যে এক পিচ্চি, পাশের বাসার এক পিচ্চি মানে এক ছোট বোন আর কি, ও আমাকে ফোন দিছিল যে আপু আমাকে একটু মেহেদি দিয়ে দিবেন। তো যেহেতু আমি মেহেদি লাগাই না, মানে মেহেদি হাতে পারি না আমি পড়তে, তো আমার আসলে ওরকম প্র্যাকটিস নাই, তো টুকটাক যেটা পারছি ওটা দিছি। বাট হাতের এই হাম্বাটা আঁকা খুবই সুন্দর হয়েছে, মানে আমি নিজেই সারপ্রাইজ এটা আমি কিভাবে আঁকলাম। তো ওকে মেহেদি দেওয়া শেষ করে আমি হচ্ছে যে রেস্টে রাখছিলাম হালুয়াটা ওটা রেডি, মানে এটা
সেট হয়ে গেছে। এরপর আমি একটু কেটে ওটাকে হচ্ছে সার্ভিং ডিশে উঠায় রাখলাম, কারণ কালকে এগুলা নিয়ে আর ঝামেলা করব না। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমি একটা খুবই মানে হৃদয় ছোঁয়ার মতো একটা গিফট পাইছি, সেটা হচ্ছে চুড়ি। হ্যাঁ, আমার ইদানিং চুড়ির প্রতি এত ফ্যাসিনেশন বাড়ছে, তো কেউ আমাকে চুড়ি গিফট করছে, এটা মানে চিন্তা করলেও আমার মানে খুশিতে কান্না চলে আসে যে ভাই ফুল তো কারো কাছ থেকে পাই নাই, তো চুড়ি পাইছি, এটাই বা কম কি, তাই না? আর বাঙালি মেয়েরা মানে আমরা যারা বাংলাদেশি, তাদেরকে চুড়ি ফুল এগুলা দিয়ে মানে সরি বলাটা এত ইজি। মানে এগুলা দিয়ে আপনি যদি খুনও করে আসেন তাহলেও মানে মনে হয় যে ফুল দিয়ে চুড়ি দিয়ে আপনি যদি তাকে আপনার ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে বা বোনকে, মাকে, হোয়াট এভার যাকে খুশি, আপনি যদি চুড়ি দিয়ে ফুল দিয়ে এটাকে বলেন সরি, তাহলে ইজিলি সে মেনে যাবে। তো এটা একটা সিক্রেট আমি আপনাকে বলে দিলাম। তো যাই হোক, আমি এই 2 কালারের প্রায় অনেকগুলা 2 সেট চুড়ি, এখানে কতগুলা চুড়ি ছিল আমি আসলে কাউন্ট করি নাই, তো 2 সেট হিসাবেই আসছে এগুলা। তো আমি চুড়িগুলা গিফট পাইছি, মানে আমি এত এত হ্যাপি এই চুড়িগুলা পেয়ে। একটা হচ্ছে ব্ল্যাকের একটা সেট ছিল, আর হচ্ছে স্কাই কালারগুলো যদিও আমি চুজ করা ছিল। তো এটা আসলে, আর চুড়িগুলো একটু ডিফারেন্ট, উপরে হচ্ছে ভেলভেটের ফিনিশ করা, ভেলভেটের কাজ করা। আজকাল আসলে অনেক চুড়ি বের হয়েছে, মানে পাগল হয়ে যাওয়ার মতো চুড়ি, এত সুন্দর সুন্দর চুড়ি। আর আমি আসলে কখনো এরকম চুড়ি প্রেমী ছিলাম না, তো যাই হোক চুড়ি পেয়ে আমি অনেক খুশি। আর আজকে হচ্ছে ঈদের দিন, মানে ঈদের দিন সকালবেলা, তো সকালবেলা উঠেই আমি আমার ফুলগুলোকে নিয়ে যাচ্ছি আমাদের ডাইনিং টেবিলে একটু সাজাই রাখবো, কারণ আজকে এদিকেই বেশি থাকা হবে, তো চোখের সামনে জানি ফুলগুলা থাকে। তো আমি ফুলদানিটা ধরে নিয়ে আসলাম হচ্ছে টেবিলে। আর ঈদের মর্নিং শুরুই হয় আমার হচ্ছে এইরকম একটা মানে ম্যান্ডেটারি শ্যুট দিয়ে, যে আমি সেখানে সব মিষ্টির আইটেমগুলো সাজায় রাখবো, দেন সবাই মিলে আমরা নাস্তা করে নিব। তো এই আর কি, নাস্তা শেষ করে আমি হচ্ছে সকাল সকাল আমার যেগুলো প্ল্যান ছিল, আমি যেগুলো রান্না করবো ওগুলো শুরু করে দিলাম, কারণ গরুর মাংস আসার পরে আমি আর আমার মানে আম্মুর চুলা আমি আর ভাগে পাবো না, তো চুলার কাজ আমি আগে থেকেই আমার যে কাজগুলো ওগুলো আমি করে ফেলতেছিলাম। এখানে হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো নার্গিসি কোপ্তা বানাচ্ছি। এটা অলমোস্ট আমি যেরকম আফগানি মালাই কাবাব লাস্ট কয়েকটা ঈদে মানে বানাইছি অলমোস্ট ওরকম, বাট এটা হচ্ছে ভিতরে ডিম দেওয়া, আর গ্রেভিতে 2-1টা ইনগ্রিডিয়েন্টস একটু এদিক ওদিক হয়েছে, কোনোটা মাইনাস হয়েছে, কোনোটা প্লাস হয়েছে। তো সবগুলো কোফতা আমি ভেজে দেন হচ্ছে গ্রেভিটা খুব মজা করে গ্রেভিটা আমি প্রথমে রেডি করে নিছি, দেন হচ্ছে কোফতাগুলো দিয়ে আরও কয়েক মিনিট হচ্ছে রান্না করার পরে দেন হচ্ছে এরকম একটা চেহারা আসছে। আমি ইনগ্রিডিয়েন্টস কী দিছি এগুলো আসলে দেখানোর সুযোগই পাই না, কারণ একটু পরেই হচ্ছে আম্মুকে চুলাটা খালি করে দিতে হবে, তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে এগুলো বানাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমার আরও একটা আইটেম বানাতে হবে, তো আমি জানি না কেমন মজা হবে, বাট যেহেতু অনেক কিছু দিছি আর অনেক রিচ মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে, তো অবশ্যই ইনশাল্লাহ মানে মজা হবে। এরপর হচ্ছে আমি এখানে বোরহানি বানাইতেছিলাম। বোরহানি হচ্ছে আমার নান আর আমার আম্মুর অনেক পছন্দ, তো আমি চেষ্টা করি সবসময় বোরহানিটা বানাইতে। তো যাই হোক, এরপর মাংস চলে আসছে, অনেক মানে কাজ করছি, সেগুলো তো আসলে দেখানো যায় না, কারণ মাংস নিয়ে কি কাজ করা হয় তখন আর ক্যামেরা ধরা হয় না। তা আম্মু 2 চুলায় সাদা মাংস, দেন হচ্ছে সিগনেচার যেটা সবার বাসায় রান্না হয় গরুর ঝাল, তো ওটা করার পর পোলাও করলো। তো এই হচ্ছে আমাদের সব রান্না বাড়া একদম রেডি। এরপর হচ্ছে আমি আর আম্মু মিলে টেবিলে খাবার দিব। সেদিন মানে ঈদের দিন আমাদের খেতে খেতে মানে একদম মাগরিবের আজান দিছে, তখন আমরা নামাজ পড়ে দেন হচ্ছে খেতে আসছি। কোরবানির ঈদে আসলে এরকমই হয় আমাদের বাসায়, যাই না আপনাদের বাসায় কীরকম হয়। তো আমাদের বাসায় হচ্ছে এরকম সব অনেক দেরি হয়, সব কিছু গোছ গাছ করে দেন হচ্ছে একদম বাসা একদম ক্লিন করে, কোনো গন্ধ থাকবে না, একদম সব কিছু ক্লিন করে দেন হচ্ছে আমরা সবাই একসাথে খাই। একসাথে সবার যখন গোসল করা শেষ হয় দেন হচ্ছে একসাথে খাই। তো এই হচ্ছে আমাদের ঈদের টেবিল লুক লাইক। সবাই ভালো থাকবেন, আবার বলছি ঈদ মোবারক।